আজকে আমরা প্রবেশ করছি ৫১ সতীপীঠের অন্যতম সতীপীঠ কালীঘাট, যেখানে সতী মায়ের হাতের আঙুল পড়েছিল। ১৮৫৫ সালের ৩১শে মে স্নান যাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদী রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। নতুন স্কাই ওয়াক দেখতেই পাচ্ছেন আপনারা। ২০২৫ সালে কালীঘাট মন্দিরকে নতুন করে নবরূপে সাজানো হয়েছে, তাই আপনাদের কাছে অনুরোধ, একবার ঘুরে আসুন নতুন বছরে এই মন্দির থেকে। এবং মন্দিরে ঢুকতে দুপাশে পেয়ে যাবেন অসংখ্য দোকান, যেখানে দেবদেবীর মূর্তি থেকে শুরু করে পুজোর সামগ্রী, পুজোর ডালা, ফুল প্রভৃতি জিনিস পেয়ে যাবেন সুলভ মূল্যে। নমস্কার বন্ধুরা, এই যে পিছনে ওভারব্রিজ, ঠিক ওভারব্রিজের নিচ থেকেই আমরা চলে যাচ্ছি মেন রোড ছেড়ে বাঁদিকে কালীঘাট মন্দিরের ভিতরের দিকে। চলুন, এই মন্দিরে কবে আসবেন, কিভাবে আসবেন, আর খরচ কত এবং এখানকার টাইমিং সমস্ত তথ্য আপনাদের দেবো। শুধু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই দর্শক বন্ধুদের জানিয়ে দিই মন্দিরে কবে এবং কিভাবে আসবেন। মন্দিরে আপনারা বছরের যে কোনো দিন আসতে পারেন। ৩৬৫ দিন মন্দির খোলা, এবং মন্দির খোলার সময় হচ্ছে সকাল ৫টা থেকে দুপুর ২টো পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে রাত্রি ১০:৩০ পর্যন্ত। শনিবার মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয় এবং অমাবস্যার দিন প্রচণ্ড ভিড় হয়। দেওয়ালি, কালী পুজো, এই দিনগুলো মাথায় রেখে আপনারা ফাঁকায় ফাঁকায় পুজো দিতে চাইলে বাকি দিনগুলো আসতে পারেন। কিভাবে আসবেন? বেস্ট অপশন নিকটবর্তী মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর, সেখান থেকে আসলে আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। এখানে দুভাবে পুজো দেওয়া যায়। নর্মাল আপনারা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারেন, এছাড়াও পান্ডা ধরে কিছু অর্থের বিনিময়ে আপনারা ভিআইপি পথে এসে পুজো দিতে পারেন। সেক্ষেত্রে পান্ডাদের সঙ্গে আগে থেকে পরিষ্কার কথা বলে নেবেন, যাতে পরে কোনো প্রকার টাকা পয়সা নিয়ে ঝামেলা না হয়। মন্দিরে প্রবেশ করতে খরচ কত? খরচ আপনারা ৫১ টাকা দিয়ে ডালা কিনতে পারেন, ১০৫১ টাকা দিয়েও ডালা কিনতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। প্রবেশের জন্য এক্সট্রা কোনো চার্জ নেয় না। আর বললাম কি, যদি ভিআইপি পথে যেতে চান সেক্ষেত্রে দর কষাকষি করে আপনারা ঢুকতে পারেন। যেহেতু আমরা ভিআইপি লাইন ধরে ঢুকেছিলাম, তাই প্রথমে ঢুকেই পুজো দিয়ে দিলাম, এবং শেষে সাধারণ মানুষ কোথা থেকে পুজো দেয় সেটাও আপনাদের দেখাবো। আর মন্দিরের ভিতরে কোনো প্রকার ভিডিও করতে পারলাম না, কারণ একেবারে মূল মন্দিরের ভিতরে ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই বেরিয়ে আপনাদের বাইরের দৃশ্য দেখাবো এবং এই মন্দির সম্বন্ধে আরও কিছু কথা জানাবো। এখন আমরা রয়েছি কালীঘাট, মায়ের পীঠ। তো পুজো দেওয়া হয়ে গেল, এখন বাইরে দাঁড়িয়ে মন্দিরের পিছনে সেই পুকুরটি যেখানে মায়ের আঙুল পড়েছিল, আগে এটা কাঁচা ছিল, এখন বাদি দেওয়া হয়েছে। নীতা আম্বানি, রিলায়েন্সের কর্ণধারের ওয়াইফ নীতা আম্বানি এই পুকুরটি বাদি দিয়েছে। এবং এই যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন, চূড়ার মাথায় যে সোনাটা আছে ৫৩ কিলো, সেটা কিন্তু ডোনেট করেছেন নীতা আম্বানি। সুন্দর করে এই মন্দিরটাকে বর্তমানে সাজিয়ে দেওয়া হয়েছে। দাদা, কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। আচ্ছা, মানে ভিড় ছিল? ভিড়, হ্যাঁ, মোটামুটি ছিল। মোটামুটি ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল, খুব একটা ভিড় নয়। ভালো মতোই পুজো দেওয়া হলো। বাহ, দাদার খুব ভালো লেগেছে, কষ্ট লাগলো না। আর এটা তো সেই পুকুরটা না? এটা সেই পুকুরটা, আগে কাঁচা ছিল, এখন পাকা হয়ে গেছে। এখানে আঙুল পড়েছিল না মায়ের? এখানেই আঙুল পড়েছিল মায়ের। আচ্ছা, তো পুকুরটা আপনারা একবার দেখে নিন। ওই মাঝখানে ঝর্ণার ব্যবস্থা রয়েছে। রাত্রিবেলা হলে এই ঝর্ণাগুলো দেখা যাবে যখন সূর্যের আলো চলে যাবে। আর ওই যে মূল মন্দির। বৌদি, কেমন লাগছে? বৌদি, ভালোভাবে পুজো দিয়েছো? হ্যাঁ, ভালোভাবে পুজো দিয়েছি। ওকে, লাস্ট কবে এসেছিল এখানে? এটা আমার প্রথমবার আসা। প্রথমবার আসা? তাহলে আরো তো ভিতরে অনেক কিছু দেখা আছে, চলো দেখবো। হ্যাঁ হ্যাঁ। যারা মন্দিরে পুরোহিত নিয়ে পুজো দেবেন, বাইরে এরকম একাধিক দোকান রয়েছে, সেখান থেকে পুরোহিতের সঙ্গে পরিষ্কার কথাবার্তা এবং টাকা পয়সা বুঝে নেবেন। পরিষ্কার কথা বলে তারপরে পুজো দিতে যাবেন, এবং এই পুরোহিতরাই কিন্তু আপনাদের খুব সহজে পুজো দিয়ে দেবে।
মন্দিরে আসলে মন্দিরের ঠিক পিছন দিকে রয়েছে এই কালো রঙের ঘরটি। এটা হচ্ছে বলি ঘর। মঙ্গলবার আর শনিবার আসলে কিন্তু এখানে বলি দেখতে পারবেন। যেহেতু আজকে আমরা বুধবার এসেছি, হয়তো বলি দেখতে পারবো না, তবে যেখানে বলি হয় সেই কাঠামোটা আপনাদের দেখাচ্ছি, চলুন। এই যে প্রচন্ড যেদিন ভিড় হবে তখন কিন্তু এই গেটগুলো খুলে যাবে। ঠিক বলি গেটের সামনে এদিকে একটি দরজা আছে, আর দেখতে পাচ্ছেন এই কাঠামোতে কিন্তু বলি হয়। আর এখান থেকে কিন্তু আপনারা চাইলে বলির জন্য যাবতীয় ব্যবস্থা জেনে নিতে পারেন এবং বলির মাংস পেয়ে যাবেন। ওই জায়গাটা থেকে বলির মাংস পাওয়া যায় 1200 টাকা কিলো, সম্ভবত আগে ছিল 1100 টাকা। মূল মন্দিরের ঠিক বাদিকেই শিব মন্দির রয়েছে, পরপর দুটো শিব মন্দির। আর মন্দির সংলগ্ন একেবারে মন্দিরের 1 নম্বর গেট থেকে ঢুকেই বাদিকে ফুলের দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা স্বল্প মূল্যে ফুল সংগ্রহ করতে পারেন। 40 টাকা 50 টাকার মধ্যে জবার মালা, অন্যান্য মালাও পেয়ে যাবেন। আর ঠিক ভিতরেই রাধা কৃষ্ণের মন্দির। আজকে ভিড় কম, তাই ফাঁকায় ফাঁকায় পুজো দিলাম। অন্যান্য দিন হলে কিন্তু এই যে জিগজ্যাগ লাইন দেখছেন, এই লাইনের ভিতর থেকেই এইভাবে এঁকে বেঁকে আপনাকে পুজো দিতে হতো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, লাইনটা আপনাদের দেখালাম, তাই আর ভিতরে প্রবেশ করলাম না। যারা মনে করবেন লাইন দিয়ে পুজো দেবেন, তারা 4 নম্বর গেট থেকে প্রবেশ করবেন, তাহলে তাড়াতাড়ি পুজো দিতে পারবেন। এছাড়া মায়ের প্রসাদে কিন্তু এখানে থাকে আমিষ, যেমন থাকে চিংড়ি মাছ, কাতলা মাছ এবং পাঁঠার মাংসও কিন্তু মায়ের প্রসাদে দেওয়া হয়। প্রতিদিন ভক্তগণের জন্য এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়, সেটা বিকেল 4টের সময়। এক এক দিন খিচুড়ি, পায়েস, এক এক দিন এক এক রকম আলুর তরকারি, সবজি কিন্তু আপনারা পেয়ে যাবেন ভোগ প্রসাদে। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। এখন বিদায় বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। বিদায় বন্ধু।